সেই কাক ডাকা ভোর হতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এই কিছুটা আগে একটু ধরে আসলো। সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম একদম বাঙালিয়ানায় মাখামাখি একটি ব্রেকফাস্টে খোঁজে যাব বলে। আজকের প্ল্যান হয়েছে দূরবীন বাংলাতে যাব, এটি ঢাকার মহাখালীতে, এবং শুনেছি এখানে সকালে বাঙালি নাস্তার যেন একটি উৎসব চলে। চলেছি মহাখালীর উদ্দেশ্যে। যে কোনো সময় কিন্তু আবার বৃষ্টি নামবে, এবং এই ওয়েদারটা আমার কাছে খুবই খুবই এনজয়েবল মনে হচ্ছে। আগে যেখানটা ব্র্যাক ইউনিভার্সিটি ছিল সেখানে গাড়ি রেখে আমরা হেঁটে হেঁটে দূরবীন বাংলার দিকে যাচ্ছিলাম, যেন একটু দেখতে পারি, দূর থেকে দেখতে পারি। প্রচুর গাড়ি অলরেডি পার্ক করা রয়েছে, তার মানে অনেক সকাল থেকেই ভোজন প্রেমীরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছেন। ঠিক ৯টার কিছু পরপর পৌঁছে গেলাম দূরবীন বাংলা রেস্টুরেন্টে। গিয়ে দেখি বিশাল এক লাইন, মানুষ দাঁড়িয়ে আছে অথবা কেউ বসে আছে। ভাবছিলাম একটু আগে আসায় হয়তো তাড়াতাড়ি বসতে পারবো, কিন্তু এখনকার হালের হাই পেটা সবাই আসতেছে এখানে নাস্তা করার জন্যে, আমাদেরকেও লাইন নিতে হয়েছে। আমরা বসেছিলাম, আবার ভিতরে গিয়ে আগে থেকে জানাতে হয়, এবং সেখানে একটা নাম্বার দিয়ে দেয়, একটা ওয়েটিং কিউ মতো থাকে। দেখুন, সবাই বসে আছে, ভিতরেও বসে আছে, বাইরেও বসে আছে, কেউ দাঁড়িয়ে অপেক্ষা করছে। একটা ফ্যামিলি গ্যাদারিং, সবাই এখানে খুব এনজয় করছে। অবশেষে প্রতীক্ষার পালা শেষ হলো। আমরা ভিতরে ডাক পেয়েছি, ভিতরে এসেছে, আমরা বসেছিও, খাবার অর্ডার করা হয়েছে। আমরা মাঝখানে জাস্ট দূরবীন বাংলার ওয়াল এবং আনুষাঙ্গিক আশেপাশে কিছু জিনিস দেখছিলাম। চমৎকার করে সাজিয়েছে, চমৎকার দেশীয় ঐতিহ্যকে তারা তুলে ধরেছেন। বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করতে হয়নি। টেবিলে পাওয়ার পরে অর্ডার করা খুব স্বল্প সময়ের মধ্যেই খাবার চলে এসেছে। একে একে হাজির হলো আমাদের বাঙালি প্রাতরাশের তারকারা। আজকে আমরা নিয়েছি রুমালি রুটি, আলুর দম, চিকেন স্যুপ, হালুয়া, পরাটা, কলিজা ভুনা, এবং আমি যেহেতু একটু আগেই চা খাই, নাস্তার আগেই আমি চা বলেছি, তারপর আর দেখা যাক কী খেতে পারি। যে খাবারগুলো আমরা অর্ডার করেছিলাম সেখান থেকে সবগুলো থেকেই কিছু কিছু পরিমাণ নিয়ে আমরা টেস্ট করছিলাম। আমি প্রথমেই আমার অপারগতা স্বীকার করছি, আমি কিন্তু আসলে ফুড ব্লগার না বা ফুড রিভিউ করি না। আমি একজন ট্রাভেল লাভার, ন্যাচারাল লাভার, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করি, আর একই সাথে ঘুরে বেড়াতে পছন্দ করি, সেই হিসাবেই এই ব্লগ চ্যানেলটি। এই ইতি প্রসঙ্গে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করি, আমাদের এই টুকটাক গল্প চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে, এতে আমাদের কিছুটা মোটিভেশন আসে। আর যদি আপনার কোনো মতামত থেকে থাকে, অবশ্যই অবশ্যই মতামতটা নিচে কমেন্টে লিখে দিবেন। সেটা ভালো মতামত হোক, পজিটিভ ফিডব্যাক হোক, নেগেটিভ ফিডব্যাক হোক, যা কিছু হোক আপনি আমাদেরকে জানান, যেন আপনাদের যেই মতামত সেটা আমরা বুঝতে পারি, আপনাদের চাহিদাটা আমরা জানতে পারি। আমার কাছে ভিতরের অ্যাম্বিয়েন্স লাইটিং এবং ডেকোরেশনটা কিন্তু চমৎকার লেগেছে। সো আমাদের ব্রেকফাস্ট শেষের দিকে, এখন আস্তে আস্তে আমরা বের হয়ে যাব। তো চলতে চলতে অনেক কিছুই আপনাদের সাথে এখন শেয়ার করব। এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না, তাই আমি যা শেয়ার করব সেটা একেবারেই আমার নিজস্ব মতামত। সকালটা শুরু করেছিলাম একটু ভিন্নভাবে।
আমরা ব্রেকফাস্ট করেছিলাম দূরবীন বাংলা রেস্তোরাঁয়, এরপর বাড়ির পথে। আজকের ভিডিওটা কোনো পেইড প্রমোশন নয়, যা বলবো তা সবই আমার নিজস্ব অনুভূতি এবং অভিজ্ঞতা থেকে বলছি। ভালো দিকগুলো বলি। স্টাফদের আচরণ খুব চমৎকার ছিল। অর্ডার দেওয়ার পর খাবার পরিবেশনের সময়ও মোটামুটি দ্রুত ছিল। ইন্টেরিয়র দিকটা চমৎকার। রেস্টুরেন্টের ওভারঅল সাজসজ্জা বেশ মনোরম। কিছু কিছু ওয়াল ডেকর এমন ছিল যা সত্যি আমাকে নস্টালজিক করে দেয়। খাবারের মূল্য আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। পোর্শনের তুলনায় প্রাইস যথেষ্ট যুক্তিযুক্ত বলবো আমি। আমরা 3 জন ছিলাম। পুরো বিল দাঁড়ালো প্রায় 850 টাকার মতো। এইটা কোনোভাবেই খারাপ নয়। এক কথায় প্রাইস ভার্সেস পোর্শন আমার মতে রিজনেবল। অপেক্ষার সময় একটু বেশি লেগেছে। যদি আপনি ডায়াবেটিক হন, যদি সময়ের সীমাবদ্ধতা থাকে, তাহলে আপনাকে কিছুটা সময় হাতে নিয়ে আসার জন্য বলবো। যদি ছুটির দিন হয় অথবা আপনার কাছে সময় বেশি গুরুত্বপূর্ণ না হয়, তাহলে দূরবীন বাংলা হতে পারে একটি চমৎকার জায়গা, বিশেষ করে ব্রেকফাস্টের জন্য। আমাদের চ্যানেল টুকটাক গল্পে নতুন কিছু পেতে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি। বেল আইকনটি অন করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে, রিকোয়েস্ট রইল একটি লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লেখা জানানোর জন্য রিকোয়েস্ট করছি। আমাদের কাছে আপনার ভালো মন্দ সকল মতামতই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।